আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট দেখে বলেন, হুয়াল্লাযী সাওয়ারাকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি তো ওই সত্তা যিনি তোমার মায়ের 3 স্তরের সংরক্ষিত এরিয়া রেহেমের ভিতরে মানুষকে যেমন চান তেমন আকৃতি দেন। ওই জায়গায় মেকানিজম চালাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, ওই ফি দুলুমাতিন সালাস, 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে মা বাবার দেহের ওই পানিটা মিশ্রণ করে আমি মেকানিজম চালাইতে থাকি। 40 দিন পর পর এটার রূপ চেঞ্জ করে দেই। প্রথম 40 দিনে পানিটাকে রক্ত বানাই, দ্বিতীয় 40 দিনে রক্তটাকে গোশত বানায়া দেই, তৃতীয় 40 দিনে গোশতটাকে হাড্ডিতে রূপান্তরিত করি। এরপরে ফাকাসাউনাল ইদামা লাহমা, এরপরে হাড্ডির উপরে আমি গোশত সাজায়া দেই। সুম্মা আনশানাহু খালকান আখার, হাড্ডির উপরে গোশত সাজাবার পরে এখন একজন কমপ্লিট নতুন সৃষ্টি হয়ে গেল। তারপরে মানে আমি মানুষ হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। খুব ভালো করে বুঝবেন, রব্বে কারীম মায়ের পেটের ভিতরে আমাকে কমপ্লিট আকৃতি দিয়ে ওই যে রুহের জগৎ থেকে একটা আত্মা এনে আমার এই বডির ভিতরে দিয়ে দিলেন। তখন আমি মায়ের পেটে লাফালাফি গুতাগুতি শুরু করলাম। এরপরে কয়েকদিন পরে আমাকে বের করে দিলেন। আল্লাহ কাউকে চাইলেন 6 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 7 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 8 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 9-10 মাস। সর্বোচ্চ কতদিন পর্যন্ত মায়ের পেটে আল্লাহ বাচ্চা রাখেন? আল্লাহ তাও কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খুব ভালো করে বুঝবেন, যদিও আমার দেশে স্বাধীনতার আগে আর পরে কোনোদিন একটা বাচ্চার ব্যাপারে এমন বিপদ শুনি নাই, তারপরেও আল্লাহ বলেন আমি চাইলে সর্বোচ্চ 2.5 বছর 30 মাস মায়ের পেটে বাচ্চাকে রেখে দিই। আল্লাহু আকবার বললেন না? আপনারা বলতে পারেন, হুজুর এমনটি কি হয়েছে? জি হয়েছে। 2.5 বছর পর মায়ের পেটে থাকার পরে বাচ্চা জন্ম নিয়েছে, এমনটি পৃথিবীতে হয়েছে। তবে এমনটি হয়েছে খুব কম রেয়ার, 2-4 জন। স্বাভাবিকভাবে হলো আমরা আগে আসি। আমাদের অনেক কাজের ব্যস্ততা না, মসজিদে যাওয়ার টাইম নেই, মাদ্রাসায় যাওয়ার টাইম নেই, হুজুরের কাছে যাওয়ার টাইম নেই, এত ব্যস্ত। মায়ের পেটে 2.5 বছর থাকার টাইম আছে নাকি? একটু হাসি, একটু রস কথা বললাম আর কি আপনাদেরকে নিয়ে। তো আমরা 8-9-10 মাসে চলে আসছি। মুহতারাম হাজরিন, তাহলে আমার সৃষ্টির সূচনা হলো মা বাবার দেহের এক প্রকারের পানি। তো দেখি ও পানি কোত্থেকে আসলো? এ পানি তৈরি হয়েছে ব্লাড থেকে। ব্লাড কোথা থেকে আসলো? খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে প্রতিটি মানুষ চলার জন্য আল্লাহ পাক তার বডির ভিতরে যেই জিনিসগুলা অত্যন্ত প্রয়োজন, তার ভিতরে একটার নাম হলো ব্লাড। এই ব্লাড ছাড়া পৃথিবীর মানুষ চলতে পারে না। তবে একটা ব্লাড দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠালেন। ওই ব্লাডটাই বন্ধুরা আমার 1 বছর পর্যন্ত চলে না, বরং ব্লাড আমার শরীরের ভিতরে আল্লাহ পাক নতুন নতুন গজায় দেন, তৈরি করে দেন। খুব ভালো করে বুঝবেন, আমার শরীরের ব্লাড হয় কি দিয়ে? আমরা যে আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, এখন তো আবার ড্রাগনও খাই, এরপরে মাছ খাই, গোস খাই, কত কিছু খাই। সমস্ত খাবারগুলি পেটের ভিতরে ঢোকার পরে আল্লাহ পাক প্রতিটি মানুষের পেটের ভিতরে এতটাই মেশিনারিজ দিয়েছেন। খাবারগুলি প্রথম এক জায়গায় যায়, সেখানে কিছু কাজ হওয়ার পরে আর এক জায়গায় পাঠায়, সেখানে কাজ হওয়ার পরে আর এক জায়গায় পাঠায়, সেখানে কাজ হওয়ার পরে আর এক জায়গায় পাঠায়। এমন করে কাজ করতে 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 5 কেজি খাবার খেয়েছিলাম, সেখান থেকে ধরে নেন 100 গ্রাম আল্লাহ পাক ব্লাড তৈরি করে দেয়। ভিতরে মেশিন আছে। আম, জাম, কাঁঠাল, লিচু যা খেয়েছি এগুলি চিপে 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 নির্যাস 10 গ্রাম রক্ত বের করছে, 15 গ্রাম রক্ত বের করেছে। কিন্তু ওই রক্তের ভিতরে এখনো পানির ভাব আছে। আপনারা অটো রাইস মিল দেখছেন? এমনি রাইস মিল, শুকনা ধান দিবেন, ওর ভিতরে পাথর আছে, পাথরই বের করে দিবে, ওর ভিতরে মরাডা আছে, মরাডাও বের করবে।
কিন্তু অটো রাইস মিলে দিলে পাথর এক জায়গায় ক্লিয়ার করে, মরাটা আর এক জায়গায় ক্লিয়ার করে, কাটাটা আর এক জায়গায় ক্লিয়ার করে, কাটাটা এক জায়গায়, মরাটা আর এক জায়গায়, পাথর আর এক জায়গায়, একদম সুন্দর সুন্দর চাউল সেটা আবার আর এক জায়গায়। এটা যদি মানুষের প্রযুক্তিতে হয়, তাহলে রব্বুল আলামিন মানুষটাকে যিনি তৈরি করেছেন তার অটো মেশিন কি উন্নত মানের? কথা বলেন না কেন? তার অটো মেশিন কত উন্নত মানের, এটা আমার আপনার বডির ভিতরে দেওয়া আছে। খাবার খেলে গাদ যেটা হয় এটা পিছনের রাস্তা দিয়ে বের করে দেয়, ওখান থেকে যে পানিটা জমে সামনের রাস্তা দিয়ে ড্রেন দিয়ে দেয়। এরপরে থাকে হলো রক্ত, রক্তের ভিতরে একটু পানি থাকে, আমাদের শরীরের ভিতরে পানি যাতে ঢুকে আবার ঠুসা ঠুসা না হয়ে যায়, এই জন্য দুইটা সাকনা দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে ফাইনাল সাকনা দেয় হলো কিডনি, দুইটা সাকনা দিয়েছেন, একটা কাজে লাগে আর একটা রিজার্ভে থাকে। যদি একটা নষ্ট হয় আমার বান্দা মরে যাবে, এই জন্য আর একটা তখন কাজ করে। সুবহানাল্লাহ বললেন না? যে দুইটা সাকনা প্রতিটি মানুষের শরীরে আল্লাহ পাক দিয়েছেন। দুই কিডনি, কিডনির ওইখানে যাওয়ার পরে 100% সাকনা দিয়ে পানিটাকে ক্লিয়ার করে বের করে দিল, রক্তটাকে পুরা শরীরে ঢুকায় দিল। এই রক্ত থেকেই ওই পানি। তাহলে রক্ত তৈরি হলো খাবার থেকে। জিজ্ঞেস করতে চাই, আমরা যে খাবার খাই সব আসমান থেকে আসে? কোত্থেকে? কথা বলেন না কেন? জমিন থেকে। ধান কোথার থেকে হয়? গম কোথার থেকে হয়? আর একটু জোরে বলেন। আমাদের দেশের যত রকমের হায়াওয়ান জানোয়ার দেখেন, এরা বাড়ে কিসে? জমিনের সবকিছু খেয়ে। তাহলে আমরাও মাটির তৈরি হলাম, জমিন থেকে যা বের হয়েছে তাই খেয়ে আমাদের রক্ত, রক্ত থেকে পানি, পানিটাকে রূপান্তরিত করে এক পর্যায়ে আমাদের বডি। তো রব্বুল আলামিন কি জানায়া দিলেন? এ পৃথিবীর মানুষ, তুমি যেই হও না কেন, আমি তোমাদের প্রত্যেককেই মাটি থেকে তৈরি করেছি। এরপরে আরেকটা মেসেজ জানায় দিলেন, ওয়াফিহা নুঈদুকুম, মাটি থেকে তৈরি করে একবারে পাঠাইলাম না, আবার তোমাকে মাটিতেই ফেরত পাঠাবো। আমি যদি মুসলিম হই, মরণের পরে আমার লাশটা ডাইরেক্ট কবরে দাফন করে দিবে। আমি যদি হিন্দু হই, আমার লাশটা কবরে দাফন করবে না, তবে চিতায় নিয়ে পোড়াবার পরে আমার দেহের অবশিষ্ট যে ছাইটুকুন আছে এটা তো মাটির সাথে মিশে যাবে। আর আমার মরণ যদি হয় সমুদ্রের ভিতরে, সমুদ্রের ভিতরে যদি মরে যাই, আমাকে যদি কোনো মাছেও খেয়ে ফেলে, সেই মাছটা তো কোনো না কোনো একদিন মরেই যাবে। এই মাছটাও সমুদ্রের নিচের মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ পাক তাই বললেন, তুমি যত সুন্দর হও, যত বড় পাওয়ারওয়ালা হও, যত বড় ডিগ্রিওয়ালা হও, যত বড় চেয়ারওয়ালা হও, তোমাকে এই মাটি থেকে তৈরি করেছি, আবার তোমাকে মাটিতেই পাঠায়া দেব। তবে মনে রেখো, মাটিতে চলে গেলে শেষ হয়ে গেল না, বরং ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আবারও তোমাদের প্রত্যেককে এই মাটি থেকে পুনরায় বের করে নিয়ে আসবো। এই যে বের করবেন, এটাই হলো আমার আজকের মূল আলোচনা। আল্লাহ পাক আবার আমাদেরকে মাটি থেকে উঠাবেন, এ বিশ্বাস আছে না আমাদের? এ বিশ্বাস আছে না আমাদের? ছোট্টবেলায় বক্তব্য পড়েছি, ওয়াল বাসি বাদাল মাউত। মাশাআল্লাহ, বলেন তো দেখি, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার উঠাবেন। রব্বুল আলামিনের সামনে আমাদেরকে হাজির করাবেন। হাজির করানোর পরে কি হবে? কোরআনে অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলি। আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। পরবর্তীতে তোমাকে যে উঠাবো, উঠানোর পরে তোমাকে যে টোটাল লাইফ দিয়েছিলাম, টোটাল লাইফ তুমি কি কি করেছো এর ভিডিও তোমাকে দেখাবো এবং তার ভলিউম বুক তোমার সামনে পেশ করবো। এমন ভাবে দেখাবো যেটা দেখার পরে অপরাধীরা তখন আফসোস করে ভয় বলবে, ইয়া লাইতানি মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন, মানুষের কর্মফলের বইটা যখন তার সামনে হাজির করা হবে, ওয়াজাদু মা আমিলু হাদিরা, টোটাল লাইফে যা যা করেছিল সবগুলার ছবিও দেওয়া আছে, বর্ণনাও দেওয়া আছে। এই লোকটি তখন পড়বে আর বলবে, মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব? জীবনের বড় থেকে বড় কাজ সেটা বাদ দেয় নাই, মাঝারি কাজ তাও বাদ দেয় নাই, ছোট থেকে ছোট কাজ
তাও তো বাদ দেয় নাই, বরং এর চাইতে ভয়ঙ্কর কথা হলো, ও যুবক যুবতী, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবা, দুনিয়াতে আমরা যে জিনিসগুলাকে আমাদের আপন মনে করলাম তারা কিন্তু আমাদের আপন না, এরা প্রত্যেকে হলো আল্লাহ পাকের সিআইডি। যেমন আমরা কোনো হাত দিয়ে কোনো আকাম কুকাম করি, করে যখন নিরাপদে চলে আসি তখন মনে মনে খুব খুশি, আকামটা করলাম কিন্তু কেউ টের পেল না, বেঁচে গেলাম। চোখ দিয়ে কোনো বিশ্ব সুন্দরী মহিলা কাজ দিয়ে যাচ্ছে, এখন টুপিও আছে, দাড়িও আছে, ডাইরেক্ট তাকায় থাকলে তো মানুষ বকা দিবে, এই জন্য চুপ চুপ করে চুরি করে মজায় দেখলাম, চোখ দিয়ে খুব তৃপ্তি নিলাম, দেখে দেখে কেউ দেখলো না, মনে মনে খুশি হইলাম, দেখে মজা নিলাম, কেউ দেখলো না, বেঁচে গেলাম। আমরা বিশেষ অঙ্গ দিয়ে মজা নিলাম, অপাত্রে মজা নিলাম, কেউ দেখলো না, কেউ জানলো না, অনেকদিন মজা নিলাম, খুব খুশি, মজা নিলাম, কেউ দেখলো না, কেউ বুঝলো না। আমরা অপরের সম্পদ লুণ্ঠন করলাম, জাতির সম্পদ চুরি করলাম, জাতির সম্পদ বিদেশে পাচার করলাম, অন্যের উপরে জুলুম করলাম, কোনোভাবে আমাকে আটকাইতেই পারলো না, আমি খুব খুশি, কেউ তো ধরতে পারলো না, কাজ তো দিয়েছি, আচ্ছা মতো দিয়েছি। কিন্তু রব্বে কারীম সূরা ইয়াসিনে ডেকে বলেন, হে সব পাগলের দল, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি যেই হাত দিয়ে অপরাধ করে কেউ দেখে নাই, নিরাপদে তুমি আনন্দ করেছো, এই হাতটা তোমার সঙ্গে লাগা থাকলে কি হবে? এই হাতটা তোমার না, এই হাত আল্লাহর আদালতে আল্লাহর সিআই ডিগ্রি করবে, তোমার বিরুদ্ধে বলবে। এই চোখ তোমার সঙ্গে লাগানো, কিন্তু আল্লাহর সিআইডি আল্লাহর আদালতে বলে দিবে অমুক সুন্দরীকে 5 মিনিট পর্যন্ত দেখেছে। বিশেষ অঙ্গ বলবে লম্বা টাইম পর্যন্ত মজা নিয়েছে, আমার সাথেই লাগানো ছিল আমার অঙ্গ, কিন্তু অঙ্গ আমার সাথে লাগানো থাকলে কি হবে? অঙ্গটা আমার না, অঙ্গটা কার যেন সিআইডি? একটু জোরে বলেন, কার সিআইডি? আল্লাহর সিআইডি। এই পা ব্যবহার করে ধর্মের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজে লাগিয়েছি, আমার পা আল্লাহর আদালতে গিয়ে আল্লাহর সিআইডি গিরি করবে। বলেন এটাকে আর মিস করার, ফাঁকি দেওয়ার কোন সুযোগ? আমার হাত যখন বলবে আমারে দিয়ে কাজ করাইছে, তখন আমার আর অস্বীকার করার সুযোগ থাকবে না। আমার চোখ যখন বলবে আমারে দিয়ে কাজ করাইছে, তখন আমি আর অস্বীকার করার কোনো সুযোগ পাবো না। আমার পা যখন বলবে আমারে দিয়ে কাজ করাইছে, আমার লজ্জাস্থান যখন বলবে আমার অপাত্র ব্যবহার করেছে, তখন আমার আর কোনো সাউন্ড চলবে না। আর সাউন্ড করতে চাইলে সাউন্ড বেরও হবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, রব বলেন তোমার জবানে মোহর মেরে দেব, তোমার জবানে মোহর মার। সেদিন কি হবে? জীবনের সব কাজ তোমার সামনে পেশ করা হবে। কিঞ্চিত পরিমাণ ভালো করেছো বাবা, কিঞ্চিত পরিমাণে খারাপ করেছো, পানিশমেন্ট নিতে হবে সঙ্গত কারণে। আসুন বলেন, একজন মানুষ আর একজনের বিরুদ্ধে বলতে পারে কখন সে যদি মনে করে যে আমি ওর কাছে জীবনে যাবো না, ওর সাথে দেখাও করবো না, এই জন্য ওর বিরুদ্ধে আচ্ছা মতো বলবে। কিন্তু কেউ যদি বোঝে যে ওর কাছে আমাকে যেতেই হবে, তাইলে মনে যত ক্ষোভ আর ক্রোধই থাক, তার বিরুদ্ধে কখনোই কথা বলেন না। কেন কেউ বলবে না? কেন? ওর বিরুদ্ধে কথা বলে আবার তার সামনে আমাকে হাজির হতে হবে, তখন আমি মুখ দেখাবো কেমনে? তখন তো আমাকে শায়েস্তা করবে, তখন তো আমাকে পানিশমেন্ট দিবে। এই পৃথিবীর মুসলিম নারী পুরুষ ভালো করে মনে রেখেন, আমি কার বিরুদ্ধে কাজ করছি? আল্লাহর। আমাকে তো আল্লাহর সামনে হাজির, কথা বলেন, আল্লাহর সামনে হাজির হতেই হবে। সেই দিন কোনো বন্ধু নেই, লা হামিম, কোনো দোস্ত নাই, কোনো বন্ধু নাই, সুপারিশকারী লা ইয়াশফাউ ইল্লা মিন বাদি ইযনিহি, মালিক অনুমতি দিলে কেউ সুপারিশ করতে পারবে, নাইলে কেউ ম্যাজিস্ট্রেট স্টপ কোনো আওয়াজ করতে পারবে না, থরথর কাঁপতে থাকবে। শুনলে বড় অবাক হবেন, সূরা কোরআন শরীফের সবচেয়ে ছোট ছোট সূরা আছে 30 নম্বর পারাতে, মাঝে মাঝে বাংলা তর্জমা পড়বেন, দেখবেন কি ভয়ঙ্কর কথা আছে। জাহান্নামকে যখন রশি দিয়ে বেঁধে যখন টেনে নিয়ে আসবে,
মানুষ তখন জাহান্নামের বাধা তার গর্জন তর্জনে পাগলের মতো পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না। কেন? চতুর্দিকে ফেরেশতারা পালানের পথ বন্ধ করে রেখেছে। চতুর্দিক থেকে ফেরেশতারা পালানের পথ বন্ধ করে রেখেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মরতে হবে, পরপারে রবের সামনে দাঁড় হতে হবে। সুতরাং দুনিয়ায় এমন কোনো কাজ করব না যে কাজ করলে আমার রবের সামনে দাঁড়ালে আসামি হতে হয়, রবের সামনে দাঁড়ায় আমাকে পানিশমেন্ট নিতে হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে কারো উপরে জুলুম করব না। রাজি? কেউ আমাকে জুলুম করে করুক, আমি করব না, ইনশাআল্লাহ। রাজি? আজকে থেকে কারো সম্পদ নষ্ট করব না। রাজি ইনশাআল্লাহ? আজকে থেকে কারো সন্তানকে কুমন্ত্রণা দিয়ে নষ্ট করব না। রাজি ইনশাআল্লাহ? আজকে থেকে কারো মানের উপরে আক্রমণ করব না। রাজি? আজকে থেকে কারো সম্পদের উপরে আক্রমণ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে মিথ্যাও বলবো না, আজকে থেকে গোপ করব না, খুন করব না, আজকে থেকে কোনো মানুষের অন্তরে ব্যথা দেব না, আজকে থেকে কাউকে কখনো কষ্ট দেব না। যত অপরাধের কাজ আছে সবগুলা ছেড়ে দেব। কেন? আমি তো মালিকের সামনে দাঁড় হতেই হবে। এমন কাজ করতে চাই না যেই কাজ করে মালিকের সামনে দাঁড়াইলে লজ্জিত হতে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই কাজগুলি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। বরং পরপারে যাচ্ছি, দুইটা পুঁজি যদি সারা জীবন অর্জন করে নিয়ে যেতে পারে, আল্লাহ পাকের কোরআন আল্লাহ অফার দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন টোটাল লাইফ 80 বছর, 70 বছর, 100 বছর, 500 বছর, অনেক কিছু দরকার নেই। গাড়ি, বাড়ি, চেয়ার, পাওয়ার, শিক্ষাগত কোয়ালিফিকেশন, উন্নত এই উন্নত তমক, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, অমক তমক, এতগুলি দরকার। শুধু দুইটা জিনিস নিয়ে আসো সারা জীবন ভরে। কি? একটা হলো ঈমান। জোরে বলেন, কি বলেন? একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। কথা বলেন, একটা কি? এই দুইটা জিনিস যদি তোমরা নিয়ে আসতে পারো, তাহলে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার যখন আবারও মাটির থেকে তোমাদেরকে উঠাবো, উঠায় নিয়ে এসে কি করবো তারা জানো? কি কয়? আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউসে তোমাদেরকে মেহমানদারি করবে। আবারও উঠায় নিয়ে আসবে, নিয়ে এসে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করবে। লাগবে হলো দুইটা জিনিস, ঈমান আর নেক আমল। আমি কোরআন শরীফের এমন একটা আয়াত তিলাওয়াত করেছি যে আয়াত আমাদের সবার পরিচিত, তাই না? এই আয়াতটা কি? যখন বিয়ে হয় তখন পাঠ করে, যখন বাচ্চা জন্ম নেয় তখন পাঠ করে। কখন পাঠ করে? মানুষকে যখন মাটি দেয়। তার মানে চিরতরে একজনকে বিদায় জানাচ্ছি, আর কোনো দিন তার চেহারা দুনিয়াতে দেখা সম্ভব। মরার পরেও ইচ্ছা করলে দেখা যায়, কিন্তু মাটি দেওয়ার পরে আর দেখা যায়। সেই সময় কি দোয়া পড়া হয়? কোরআন শরীফের আয়াত সূরা তাহার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি হলো এই কারণে, আমার বয়স এখন 50 বছর পূর্তি। আমার এখন অর্ধ সেঞ্চুরি অর্জন করেছি, আর আমার বয়স 50। আমার চাইতে বেশি বয়সের মানুষ এখানে অনেকে আছে। আমি যেটা দেখেছি সেটি হলো, ছোটবেলায় দেখতাম কোনো একটা গ্রামে মহল্লাতে একজন মানুষ মারা গেলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মাস ব্যাপী পুরা গ্রামের ভিতরে শোকের ছায়া নেমে আসত। মানুষের দিল নরম থাকত, মসজিদমুখী মানুষ বেশি হতো, মানুষ বেশি নামাজ পড়ত, মানুষ লম্বা টাইম পর্যন্ত হাসি তামাশা করত না। কেন? আতঙ্ক, অমুক মারা গেছে, আমাকেও তো চলে যাওয়া লাগতে পারে। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে এখন বাংলাদেশের অবস্থা কি? শহরগুলাতে তো এই একটা ছাদ, এই ছাদের নিচে কিছু মানুষ বাস করে, ছাদের উপরে কিছু মানুষ বাস করে। এই ছাদের নিচে একজন মানুষ মৃত্যুর জাকান্দানিতে আছে। আজরাইল আলাইহিস সালামের টর্চার সেল চলতেছে, অথচ এই ছাদের উপরে কিছু মানুষ শত রকমের গুনাহের ইন্তেজাম করে আমোদ প্রমোদে লিপ্ত আছে। ঠিক বললাম? এমনকি একই ফ্লোর,
শুধু ইউনিট ভিন্ন। তার ইউনিটে ঢুকতে যে দরজা, এই ইউনিটে ঢুকতে মাত্র 2 ফিট তফাৎ। ওই ইউনিটে মাত্র 5 ইঞ্চি বল আছে। ওই 5 ইঞ্চি বলের ওই পাশে একজন মানুষ মৃত্যুর জাকান্দানি কষ্ট, মহা কষ্টের মধ্যে আছে। ওই ওয়ালের এই পাশে মানুষ আমোদ প্রমোদে আত্মহারা হয়ে আছে। এমনকি গ্রামগঞ্জেও এখন দেখা যায় মানুষকে যখন মাটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, সবাই পিছে পিছে চলতেছে তাকে মাটি দিবে। এমনকি মাটি দেওয়া শুরু হয়ে গেছে। তখনও দেখা যায় কিছু মানুষ পিছন দিক থেকে আসতেছে, দুনিয়াবি হাজার গল্প করে আনন্দে উল্লাসে মেতে উঠছে। কিছু মানুষ মানুষকে মাটি দিচ্ছে, আর একজন মানুষ আলিম দোয়ার তালকিন করতেছে, মিনহা খালাকনাকুম, যাতে যারা মাটি দিচ্ছে তাদের দোয়াটা শুদ্ধ হয়। সেই সময়ও কিছু মানুষ মাটি দেওয়ার অপেক্ষায় পাশে বসে আছে। তখনও দুনিয়ার ধান্দা, দুনিয়ার চিন্তন, টেনশন, দুনিয়ার চেতনা, দুনিয়ার হাবভাব। তার মানে অবস্থা দৃষ্টি মনে হয় মৃত্যু শুধু তাকেই ধরেছে, আমার কোনো মরণ নাই। অবস্থা দৃষ্টি এমন মনে হয়। বিশেষ করে মিনহা খালাকনাকুম উচ্চারণ হচ্ছে, তখনও মানুষ দুনিয়ার চিন্তা চেতনা, হাসি তামাশা। তার মানে হয়তো উনি এই আয়াতের তর্জমা জানেন না, অথবা জানলেও উনি বিশ্বাস করেন না। নাইলে এই আয়াতের তর্জমা যে ব্যক্তি জানবে এবং বিশ্বাস করবে, যতক্ষণ পর্যন্ত এই আয়াতের খোদাই মেসেজ কোন মানুষের মস্তিষ্কে থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ দুনিয়াতে হাসি তামাশায় লিপ্ত হতে পারবে না। হাজার অপরাধ থেকে এই মানুষটা বেঁচে থাকবে। এজন্য কোরআনী মেসেজ আপনাদের খেদমতে এই 40-50 মিনিট সময়ে পেশ করতে চাই। ধৈর্য ধারণ করে শোনার আগ্রহ আছে তো? আল্লাহ রহমত। একটা সময় ছিল বাংলাদেশে সুর ছাড়া চলতো না। এখন আর বাংলাদেশে সুরের ডিমান্ড নাই, সুরের ডিমান্ড আর নাই। ওই যে আবু তাহা আদনান একটা আছে, ও তো আলেম, সুর বলতেই কিচ্ছু নাই, কাটা কাটা কথা বলে হাজার হাজার মানুষ। আলী হাসান উসামা একটা আছে, ও তো কোরআন শরীফ ভালো সুন্দর করে পড়ে, কোনো কথায় কোনো সুর নেই, হাজার হাজার মানুষ। অনেকে আছে এখন আর সুর লাগে না। ওই যে একটা আছে মুফতি শেখ আহমদুল্লাহ, এই সুরসার কিন্তু দেয়, এখন অবশ্য বক্তৃতায় কম আসে, হাজার হাজার মানুষ। তার মানে এখন মানুষ আর সুর দেখতে চায় না, মানুষ এখন আলোচনা শুনতে চায়। আমার গ্রামের একজন মূর্খ মানুষ আমার গ্রামে মাহফিল করবে, আমাকে বলে, হুজুর ওই বানানো ঘটনা বলবে, কিস্সা বলবে, আর ইয়ার ওয়াজ করবে, আমরা কিন্তু তা মেনে নেব না। আমি চিন্তা করলাম, বাপ রে বাপ, অথচ কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়ার যোগ্যতাও তার নাই। সেও বলে যে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে চাই। তা আমি কোরআন হাদিস থেকে বললে আপনাদের তো সমস্যা নেই, সুর যদি না দেই তাতেও তো সমস্যা নেই। এই তো 40 মিনিট ইনশাআল্লাহ। তো প্রথমেই কোরআনে আল্লাহ পাক কি মেসেজ আমাদেরকে দিলেন এটার তর্জমা করি। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদের সবাইকে মাটি থেকে তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এ মাটিতে আবার তোমাকে ব্যাগ পাঠায়া দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একবার তো মাটি থেকে তৈরি করেছি, আবার মাটিতে ব্যাগ পাঠানোর পরেও, ব্যাগ মানে রিটার্ন, ফেরত দেওয়া, আবার দ্বিতীয়বার তোমাকে মাটি থেকে উঠায় নেওয়া, বের করে নিয়ে আসবে। এটা হলো কোরআন শরীফের তর্জমা। এখন আসেন রব্বুল আলামিন কি বললেন আমরা একটু ভালো করে বুঝতে চাই। রব্বুল আলামিন প্রথম বললেন, তোমাদের সবাইকে মাটি থেকে তৈরি করেছি। তার মানে মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, লয়ার, সচিব, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, হাফেজ, আলেম, বক্তা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুদাক্কিক, এরপরে যত বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট, যত বড় নেতা, নবী, রসুল, সাহাবী, গাউস কুতুব, সবগুলাকে আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছেন। এটা আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ পাক মাটিতে তৈরি করেছেন, জি।
কিভাবে মাটিতে তৈরি করলেন আমাদেরকে? পৃথিবীর সমস্ত মানুষ মাটির তৈরি, এটা রবের বক্তব্য, এটাই রাইট। তবে কেউ ডাইরেক্ট মাটির তৈরি, কেউ ইনডাইরেক্ট মাটির তৈরি। মাটির তৈরি, ডাইরেক্ট মাটির তৈরি হলো একজন, উনি হলেন সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালাম। চিনেন না কি আপনারা? তাই চিনেন? আপনাদের কিছু হয়? কি হয়? আর একটু জোরে বলেন। পিতা ডাইরেক্ট আব্বাই বলেন, সমস্যা কি? আমাদের আব্বা হন আদম আলাইহিস সালাম, আমাদের আব্বা হন। আমরা তো আব্বা বলতেছি, উনি যদি পরপারে কারো ব্যাপারে বলেন যে এটা আমার ছেলে, তাহলে তার কপাল খুলে গেল। তার মানে কোন নবী কাউকে বলবেন যে এটা আমার ছেলে, তাহলে তাকে আর জাহান্নামে ঢুকানোর কোনো সুযোগ নাই। আমরা তো আব্বা বলতেছি, উনি যদি শুধু আমাদেরকে বলে যেটা আমার সন্তান, আমার ছেলে, তাহলে তো কপাল খুলে গেল। ফুস্তু রাব্বিল কাফ। আল্লাহ পাক প্রকৃতই নবীর সন্তান হওয়ার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন ডাইরেক্ট মাটি দিয়ে। কেমনে? রব্বুল আলামিন যখন প্ল্যান করলেন যে পৃথিবীতে তো অনেক কিছু আমি তৈরি করেছি, নতুন একটা প্রোডাক্ট বানাবো, সেটি হলো মানুষ। তো সর্বপ্রথম মানব আত্মা তৈরি করলেন। মানব আত্মা যে তৈরি করলেন, এটা টাইমে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে, সমস্ত মানুষের আত্মা এটা টাইমে একটা মুহূর্তে আল্লাহ পাক তৈরি করলেন। এই আত্মা তৈরি করে রাখবেন কোথায়? এই জন্য স্পেশাল একটা জগৎ তৈরি করলেন। ও জগতের নাম আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই জগতে সকল আত্মাকে রেখে দিলেন। রুহের জগতে আত্মাকে নিয়ে আল্লাহ পাক দুইটা মিটিং করেছেন, দুইটা কনফারেন্স করেছেন। একটা হলো জেনারেল কনফারেন্স, আর একটা হলো স্পেশাল কনফারেন্স। এগুলি আমি আজকে বলবো না, আমার মূল কথা যেটা সেটা বলতে চাই। এরপরে রব্বে কারীম ভাবলেন, স্থির করলেন যে আমি এখন মানব বডি তৈরি করব। সর্বপ্রথম আদম পয়গম্বরের বডি তৈরি করলেন। কেমনে? তাফসীরের কিতাব খুলে দেখেন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবের মাটি একত্রিত করে নিয়ে আসো। আজরাইল ইসলাম দুনিয়াতে আসলেন, প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের মাটি এক জায়গায় করলেন। এত রঙের মাটি নিলেন কেন? কারণ এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক বানাবেন, সবগুলি আদম পয়গম্বরের মাধ্যম দিয়েই পৃথিবীতে আসবেন। এ কারণে যেহেতু অনেক রঙের মানুষ বানাবেন, কোন দেশে কালো, কোন দেশে সাদা, কোন দেশে আরেক কালার, কোন দেশে বেটে, কোন দেশে লম্বা, কোন দেশে এক রকমের, এক একটা রাষ্ট্রে এক এক রকমের মানুষ, আর সবগুলার মূলে আদম আলাইহিস সালাম। এই জন্য তার ভিতরে সব রং ঢং দিয়ে দিলেন। আল্লাহ পাক করলেন কি? নিজ হাতে ওই মাটিগুলি নিজে খামির করলেন, করে একটা বিশাল মানব বডি তৈরি করলেন। কত বড়? 60 জিরা, 60 গজ, 120 হাত লম্বা। আমাদের স্প্যান্ডেল কিন্তু 120 হাত না। স্প্যান্ডেল কি 120 হাত হবে? মনে হয় স্প্যান্ডেল ওখান থেকে পর্যন্ত 120 হাত কি হবে? হবে না। এর চাইতেও লম্বা একজন মানুষের বডি তৈরি করলেন, উনি আদম আলাইহিস সালাম। বডিটা এত সুন্দর করে বানালেন, রব্বুল আলামিন নিজে তৈরি করছেন। আমাদের দেশের হিন্দুরাই কত সুন্দর সুন্দর প্রতিমা বানায়, তাই না? যেমন নাক তেমন চোখ, তেমন গুরু, তেমন সামনের দিক থেকে দেখা যায় হায় হায় কি সুন্দর, পিছনের দিকে তাকায় দেখে খেয়ার আর কাদা। ঠিক বললাম না? ঠিক বললাম? পিছনের দিকে গেলেই দেখা যায় কি খেয়ার আর কাদা, কিন্তু সামনে এমন চেহারা, যেমন নাক তেমন চোখ, তেমন ভুরু, তেমন কপাল, একেবারে মানুষের তৈরিটাই যদি এত সুন্দর হয়, রব্বুল আলামিন নিজ হাতে যেই মানুষের মূর্তিটা বানাইছেন, স্ট্রাকচার তৈরি করছেন, বডি বানাইছেন, ওইটা কত চমৎকার হবে। আল্লাহ, আমরা তো অবশ্যই দেখব। আমরা দেখব না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে পরপারে আব্বাজানের সাথে দেখা করায় দিবেন। আমরা দেখব আমাদের আব্বাজান
আদম আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ পাক বডিটা বানায় রেখে দিলেন। লম্বা টাইম চলে গেল, ধীরে ধীরে শুকাইতে শুকাইতে শুকাইতে, মানে আমরা ছোটবেলায় ভাত রান্না করার জন্য অ্যালুমিনিয়ামের পাত্র কম ছিল, টিনের পাত্র কম ছিল। কোন পাত্রে পাকাইতে জানি? মাটির পাত্র কিনতে গেলে যে কিনে সে কিনেই টোক্কা দেয়, হাতে নিয়েই টোক্কা দেয়। কেন? টন টন করলে ঠিক আছে, ড্যাপ ড্যাপ করলে ওটা ঠিক নাই। তার মানে মাটি যখন খুব বেশি শুকায় তখন টন টন করে। আব্বাজানের বডিটা এমন ভাবে শুকাইছেন, টোক্কা দিলে টন টন করে। ইবলিস মাঝে মাঝে আব্বাজানের বিশাল বডিটার চতুর্দিকে তফ করত। তফ যে করত ভালো নিয়তে না, তফ করত কিন্তু মনের মধ্যে বড় জ্বালা। কেন? ইবলিস যা বুঝছে যে আমাদের পরে যেহেতু বানানো হচ্ছে, তাহলে এটা তো আল্লাহর বেশি প্রিয় হবে। এই জন্য মাঝে মাঝে ওই রকমের বাঁকা চোখ দিয়ে তাকায়। বলেন তো দেখি, এদেশে কিছু মানুষ আছে না হুজুরদেরকে দিয়ে দেখলে বাঁকা চোখ দিয়ে তাকায়? কথা বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে সোজা চোখে তাকাবার তৌফিক দান করুন। তো এক পর্যায়ে রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, ওই আত্মার জগৎ থেকে একটা আত্মা এনে আব্বাজানের বডির ভিতরে ঢুকিয়ে দিলেন। আব্বাজান কমপ্লিট মানুষ। কত বড় যেন? 120 হাত লম্বা। যেমন ফিগার তেমন ফিটনেস, তেমন স্কিন, তেমন সৌন্দর্য, তেমন চোখ, তেমন নাক, তেমন মুখ, তেমন চাউল। পৃথিবীর প্রথম প্রোডাক্ট। এ তো সেকেন্ড আর এক পিস নাই, একদম পৃথিবীর প্রথম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, এই তোমরা সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করো। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা সাথে সাথে সিজদা করলো। কিন্তু করলো না যেন কয়জন? নামটা যেন কি? ইবলিস। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, অস্বীকার করলো সিজদা জানাইতে, অহংকার করলো। সে কি বলে? আনা খায়রুম মিন, ইয়া আল্লাহ আমি তো তার চাইতে উত্তম। কেমনে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আপনি তৈরি করতে আগুন নিয়েছেন, তাকে তৈরি করতে মাটি ব্যবহার করেছেন, তার চাইতে আমি উত্তম। আসজুদু লিমা খালাকতা তিনা, মাটি দিয়ে যারে তৈরি করলেন আমি তাকে সিজদা করতে পারি না। আল্লাহ পাকের সামনে যুক্তি দেখায়। আল্লাহ পাকের কোরআনে জায়গা জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহর আইন, কোরআনের বিধান, এটার বিপক্ষে যদি কেউ যুক্তি দাঁড় করায়, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন লা ইয়াকিলুন, ওরা নির্বোধ, কিচ্ছু বোঝে না, বোধ শক্তি নাই। যদিও ওরা প্লেন তৈরি করে, যদিও ওরা কম্পিউটার তৈরি আবিষ্কার করে, যদিও ওরা আইফোন আবিষ্কার করে, যদিও ওরা মিগ 29 তৈরি করে, যদিও ওরা পারমাণবিক অস্ত্র তৈরি করে, যদিও ওরা পৃথিবীর সবচাইতে নামি দামি জিনিস আবিষ্কার করে, কিন্তু রব্বুল আলামিনের আইন যে মানতে চায় না, পাল্টা যুক্তি দেখায়, আল্লাহ বলেন সে নির্বোধ। আর এই নির্বোধদের ইমাম হলো ইবলিস। ইবলিসও নির্বোধ। কেমনে? একটু ভাবেন। আল্লাহ পাক সবাইকে সিজদা করতে বললেন, ইবলিস কি বলল? আমি তার চাইতে উত্তম, কারণ সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। ইবলিসের ভিতরে যদি একটু বোধ শক্তি থাকতো, তাহলে তো ও ভাবতো যে আরে আমি আগুনের তৈরি, কিন্তু আমার চাইতে আরো অনেক উন্নত উপাদান দিয়ে তৈরি হলো ফেরেশতা। ফেরেশতারা কি আগুনের তৈরি না নূরের তৈরি? আগুনের দাম বেশি না নূরের দাম বেশি? কত বেশি দাম? আপনাদেরকে একটা মিসাল দেই, বলেন তো দেখি, 1 কেজি খেরের দাম বেশি না 1 কেজি চাউলের দাম বেশি? 1 কেজি চাউলের দাম বেশি। 1 কেজি খেরের তুলনায় 1 কেজি চাউলের দাম বেশি, তবে খুব বেশি না। কিন্তু 1 কেজি চাউলের তুলনায় 1 কেজি ডায়মন্ডের দাম, কথা বলেন না, অনেক কত, অনেক কত।
ক্যালকুলেটর এটা ধরতে পারবে, হিসাব দিতে পারবে না। 1 কেজি চাউলের তুলনায় 1 কেজি ডায়মন্ডের দাম যেমন বেশি, নূরের তৈরি, আগুনের তৈরির চাইতে নূরের তৈরির দাম এ পরিমাণে বেশি। ওর ভিতরে যদি একটু বোধ শক্তি থাকতো, বুঝ, তাহলে ও বলতো, ভাবতো, হায় হায়, নূরের তৈরি ফেরেশতা সবাই সিজদা করে, আমি সিজদা না করা তো বোকামি আর গাধামি হবে, অবশ্যই সিজদা করব। ওর ভিতরে বোধটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে তখন পাল্টা যুক্তি দেখায় দিলেন। হ্যাঁ ইবলিস, কি যুক্তি দেখালি? খালাকতাহু মিন তিন, তুমি তাকে মাটি দিয়ে তৈরি করেছো, তাই বললি তুই? তাহলে শোন কি আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা বলেন, এই ইবলিস, কে তোকে বাধা দিল ওই সত্তাকে সিজদা করতে যেটাকে আমি নিজ হাতে বানাইলাম? বিষয়টা আপনারা ভালো বুঝেন না। একটা মিসাল দিলে খুব বুঝে আসবে। এই যে আমার হাতের ভিতরে আপনাদের হ্যান্ডবেলটা আছে, এটা হলো 2 পার্ট। আমি যদি এখানে ছিঁড়ে 1 পার্টটা হাতে নেই, এই 1 পার্ট কয় টাকা দিয়ে কিনবেন আপনারা? 2 টাকা। 2 টাকা দিয়ে কিনবেন? 2 টাকা দিয়ে কিনবেন এটা? না। 1 টাকা দিয়া? না। 8 আনা? 4 আনা? ওই 4 আনা পাওয়া যায় না। আচ্ছা, না পাওয়া গেল তাও কি নিবেন? 4 আনা দিয়া নিবেন। তার মানে বলা চলে এ কাগজটা মূল্যহীন, এর কোনো দামই নেই। ধরে নেন দামই নেই। কিন্তু বলেন, এই কাগজের উপরে যদি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতের কলম নিয়ে যদি 2 কলম লিখে দেয়, কাগজের বাহককে 5 কোটি টাকা 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক শেখ হাসিনা, এখন এই কাগজের দাম 50 কোটি। কথা বলেন, যা লেখছেন তাই। কিছুক্ষণ পূর্বে কাগজের কোনো দামই ছিল না। প্রাইম মিনিস্টারের কলমের খোঁচার কারণে যদি মূল্যহীন কাগজের দাম 50 কোটি হয়, আল্লাহ পাক ইবলিসকে ডেকে বলে, ইয়া ইবলিস, এই গর্দ ইবলিস, মা মানাক, কে তোকে বাধা দিল আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া? তুই শুধু দেখলি আদম মাটির তৈরি, তুই ভাবলি না এই মাটিতে কার হাতের টাচ লেগেছে? তা তুই দেখলি না? আমি তো নিজ হাতে তৈরি করেছি। প্রাইম মিনিস্টারের কলমের ছোঁয়াতে মূল্যহীন কাগজের যদি 50 কোটি টাকা দাম হয়, রব্বুল আলামিন যেই মাটিতে হাত লাগাইছেন সেই মাটির দাম কত হয়? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথা আপনাদের হৃদয়ঙ্গম করাইতে চেয়েছিলাম, সেটি হলো পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করেছেন। এরপরে এই পৃথিবীর দ্বিতীয় মানুষ হলেন একজন নারী, উনি তামাম পৃথিবীর সকল মানুষের মা, হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে যখন তৈরি করতে চাইলেন, আদম পয়গম্বরের মতো জমিন থেকে মাটি নিলেন না, মাটি সংগ্রহ করে হাওয়া আলাইহিস সালামের বডি বানাইলেন না, বরং আব্বা জানের বাম পার্শ্বের বাঁকা একটা হাড্ডি থেকে আল্লাহ পাক আম্মা জানের পুরা বডি বানায়া দিলেন। এজন্যই তো আমি বলি, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন, तमाम পৃথিবীর সমস্ত বক্তা আমরাও এ কথা বলি, দুনিয়ার যত বড় গাউস কত বলি আবদাল পয়গম্বর নবী রাসূল এসেছেন, সকলেই এসেছেন মায়ের পেটে। তবে এর সাথে আরো একটা কথা আমাদেরকে অ্যাড করতে হবে, तमाम দুনিয়ার সমস্ত গাউস কুতুব নবী ওলি মায়ের পেটে এসেছে, তবে প্রথম মা মার পেট থেকে আসে নাই, একজন পুরুষ থেকে জন্ম নিয়েছে। পৃথিবীর প্রথম মা উনি মার পেটে আসেন নাই, উনি একজন পুরুষ থেকে জন্ম নেওয়া। আদম আলাইহিস সালামের পুরা বডি থেকে হাওয়া আলাইহিস সালামকে বানানো হয়নি, ওনার সাইডের একটা পাকা হাড্ডি থেকে বানানো হয়েছে। আপনারা বলেন তো দেখি, গাছের দাম বেশি না ডালের দাম বেশি? বুঝেন নাই আপনারা আমার কথা? গাছের দাম বেশি হয় না ডালের দাম বেশি?
যেই গাছের ডাল, ওই গাছের চাইতে ডালের দাম জীবনেও বেশি হতে পারে না। যদি ডাল যত উন্নতই হোক, তার গাছের চাইতে ডালের দাম যেমন বাড়তে পারে না। নারী যত বড় চেয়ারেই বসুক, প্রধানমন্ত্রীর চেয়ার, স্পিকারের চেয়ার, বিরোধী দলীয় নেতার চেয়ার, আরো উন্নত চেয়ার, এমনকি জাতিসংঘের মহাসচিবের চেয়ার, এমনকি মঙ্গল গ্রহ যদি দখল করে, এরপরেও নারী একটা ডাল থেকে তৈরি, কমপ্লিট গাছ হলো একজন পুরুষ। এজন্য কোরআনে আল্লাহ বলেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর সমস্ত নারীরা কিয়ামত পর্যন্ত আজীবনে নারীরা পুরুষের অধীন। পুরুষের চাইতে নারীর মর্যাদা কখনোই বাড়তে পারে না, কশিন কালেও না। সমস্ত নবী রাসূল মায়ের পেটে জন্ম নিয়েছেন, কিন্তু প্রথম মার জন্ম হয়েছে একজন পুরুষের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে। প্রথম নারীর জন্ম। তাহলে প্রথম মানুষটা যেহেতু ডাইরেক্ট মাটি থেকে, পরবর্তী তারই একটা হাড্ডি থেকে আর একটা মানুষ তৈরি হলো, তাহলে উনিও কি মাটির তৈরি না? উনিও মাটির তৈরি। এরপরে একজন মানুষকে আল্লাহ পাকে স্পেশাল একটা পদ্ধতিতে তৈরি করেছেন, উনি হযরত ঈসা আলাইহিস সালাম। কেমনে? মায়ের পেটে পাঠাইছে, কিন্তু বাপ নাই। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও মারিয়াম আলাইহিস সালাম তার পেটে আমি বাচ্চা দেব, তুমি গিয়ে তার মুখের ভিতরে একটা ফু দাও, অথবা তার জামান ইসের ভিতরে একটা ফু দিয়ে আসো। হযরত জিবরাইল আমিন পাক্কা যুবকের ভান ধরে মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন হাজির হয়েছে, লম্বা কথা আপনারা শুনেছেন, বিশেষ করে চান্দাই কোনার মানুষ তো জাকেরিয়া ভাইয়ের কণ্ঠে মরিয়ম আলাইহিস সালামের কিসসা শুনতে শুনতে, রানী বিলকিসের কিসসা শুনতে শুনতে বাংলাদেশে অনেক বক্তার চাইতে চান্দাই কোনার লোক এখন ভালো বলতে পারবে। ঠিক বললাম না? ঠিক বললাম। জাকেরিয়া ভাইয়ের নাম যখন উচ্চারিত হইত, এই অঞ্চলের মানুষ ঘোড়ার কি বলে, মহিষের গাড়ি, গরুর গাড়িতে করে পঙ্গপালের মতো চান্দাই কোনা বাজারে ছুটে আসতো। সেগুলা তো আমার চোখে দেখা। জাকেরিয়া ভাইয়ের জন্য দোয়া করেন, বেচারাটা বেঁচে আছেন। আব্দুল কাদের ভাই কিন্তু মারা গেছেন। আব্দুল কাদের বক্তা ছিল না? আব্দুল কাদের ভাই মারা গেছেন। জাকেরিয়া ভাই বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু ওনার কণ্ঠে সমস্যা, ওনার মুখ থেকে শব্দ বের হইতে চায় না। উনি ইন্ডিয়াতে গিয়ে এখানে ইনজেকশন দেন, একটা ইনজেকশন দিলে 2-3 মাস চলে, কিছু বলতে পারেন, এরপরে আবার অফ হয়ে যায়, আবার ইনজেকশন দিয়ে আসেন। আল্লাহর ফয়সালা। আসছিল নাকি? কিছু বয়ান তখন করেন, আবার অফ হয়ে যায়, তখন পড়াইতেই পারেন না। আল্লাহ পাক সকলকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দিন। তখন কি পরিমাণে জনপ্রিয়তা জাকারিয়া ভাই। আর জাকারিয়া ভাই তো ওয়াজি ছিল হলো এই নবীর ঘটনা, ওই নবীর ঘটনা, ওই নবীর ঘটনা। ঠিক বললাম না? ঠিক বললাম। এগুলি ওয়াজ করতেন। আমি সেদিকে যেতে চাই না। হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন। জাকারিয়া ভাই, আব্বাসী সাহেব ওনাদের কাছ থেকে শুনেছেন। এছাড়া পৃথিবীর যত মানুষ আমরা এখন আছি, অতীতে ছিল, আগামীতে আসবে, সবগুলাকে তৈরি করতে সিস্টেম হলো একটা। ভালো করে বুঝবেন কথা। কি সিস্টেম? আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষের বিশেষ সাক্ষাতের মুহূর্তে মানব দেহের ভিতরে ব্লাডের তরঙ্গ তৈরি করেন। একটা পর্যায়ে ব্লাডের তরঙ্গ তৈরি হয়। পানির যেমন তরঙ্গ আসলে, পানির যেমন ঢেউ আসলে এক অংশ আর এক অংশের সাথে বাড়ি খেয়ে ফেনা তৈরি হয়। দেখেন না আপনারা? ফেনা তৈরি হয়। মানুষের ব্লাডের ভিতরে রক্তের তরঙ্গ যখন তৈরি হয়, ওখানে যখন ঢেউ তৈরি হয়, তখন এক প্রকারের পানি ওখান থেকে বের হয়। সেই পানিটা বাবার পৃষ্ঠদেশ থেকে বিশেষ অঙ্গের মাধ্যমে মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। কেমন সুরক্ষিত এরিয়া? যেই জায়গায় পৃথিবীর কোনো সায়েন্টিস্টের মেকানিজম চলে না। আজকে মেডিকেল সায়েন্স অনেক উন্নতি সাধন করেছে। আপনারা শুনলে অবাক হবেন। আমাদের সিরাজগঞ্জেরই এক আত্মীয়, তার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করার পরে মাথা হেলমেটটা ভিতরে ঢুকে গেল। বগুড়াতে নিয়ে তার অপারেশন করা হলো। এ মাথার খুলি উপর থেকে টোটালটা কেটে সরায় ফেলছে। এরপরে মাথার যে মগজটা আছে, মগজটা মাথার ভিতর থেকে সরায়া ট্রের ভিতরে আসছে।
রেখে ওখানে যে যত হাড্ডি ছিল হাড্ডি মুক্ত করে টোটালটা পরিষ্কার করে ক্লিয়ার করে তারপরে আবার রেখে দিয়েছে। এরপরে খুলিটা লাগাইছে, এরপরে চামড়া লাগাইছে। সেই ছেলে এখনো বেঁচে আছে, বিয়ে করছে, বাচ্চা হয়েছে। মেডিকেল সায়েন্সের কি উন্নতি! এর চাইতেও ভয়ঙ্কর সিরিয়াস তথ্য আছে, শুনলে অবাক করা। কি কিছুদিন আগে আমাদের দেশে অন্য দেশে একটা সার্জারি করলো, রোগী আর ডাক্তার 27 কিলোমিটার, রোগী আর ডাক্তার 27 কিলোমিটার। সার্জারি করলো কেমনে? কম্পিউটারের মাধ্যমে, রোবটকে দিয়ে, কম্পিউটারের মাধ্যমে রোবটকে দিয়ে। তাও নর্মাল সার্জারি না, ফুট কাটে নাই, বাগি কাটে নাই, ওপেন হার্ট সার্জারি। এবং সেই সার্জারিতে সাকসেস হয়েছে। আরো কত উন্নত চিকিৎসা! কিন্তু দুনিয়াতে যতই উন্নত মেডিকেল সায়েন্স হোক না কেন, মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে, যেখানে আল্লাহ পাক মা বাবার 2 জনের পানি একত্রিত করে আমাকে আপনাকে তৈরি করেন, ওই জায়গাতে পৃথিবীর কোনো ডাক্তারের হাত ঘুরানোর সাহস, সুযোগ, অধিকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট দেখে বলেন, হুয়াল্লাযী সাওয়ারাকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি তো ওই সত্তা যিনি তোমার মায়ের 3 স্তরের সংরক্ষিত এরিয়া রেহেমের ভিতরে মানুষকে যেমন চান তেমন আকৃতি দেন। ওই জায়গায় মেকানিজম চালাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, ওই ফি যুলুমাতিন সালাস, 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে মা বাবার দেহের ওই পানিটা মিশ্রণ করে আমি মেকানিজম চালাইতে থাকি। 40 দিন পর পর এটার রূপ চেঞ্জ করে দেই। প্রথম 40 দিনে পানিটাকে রক্ত বানাই, দ্বিতীয় 40 দিনে রক্তটাকে গোশত বানায়া দেই, তৃতীয় 40 দিনে গোশতটাকে হাড্ডিতে রূপান্তরিত করি। এরপরে ফাকাসাউনাল ইদামা লাহমা, এরপরে হাড্ডির উপরে আমি গোশত সাজায়া দেই। সুম্মা আনশানাহু খালকান আখার, হাড্ডির উপরে গোশত সাজাবার পরে এখন একজন কমপ্লিট নতুন সৃষ্টি হয়ে গেল। তারপরে মানে আমি মানুষ হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। খুব ভালো করে বুঝবেন, রব্বে কারীম মায়ের পেটের ভিতরে আমাকে কমপ্লিট আকৃতি দিয়ে ওই যে রুহের জগৎ থেকে একটা আত্মা এনে আমার এই বডির ভিতরে দিয়ে দিলেন। তখন আমি মায়ের পেটে লাফালাফি গুতাগুতি শুরু করলাম। এরপরে কয়েকদিন পরে আমাকে বের করে দিলেন। আল্লাহ কাউকে চাইলেন 6 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 7 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 8 মাস পরে বের করেন, কাউকে চাইলেন 9-10 মাস। সর্বোচ্চ কতদিন পর্যন্ত মায়ের পেটে আল্লাহ বাচ্চা রাখেন? আল্লাহ তাও কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খুব ভালো করে বুঝবেন, যদিও আমার দেশে স্বাধীনতার আগে আর পরে কোনোদিন একটা বাচ্চার ব্যাপারে এমন বিপদ শুনি নাই, তারপরেও আল্লাহ বলেন, আমি চাইলে সর্বোচ্চ 2.5 বছর 30 মাস মায়ের পেটে বাচ্চাকে রেখে দিই। আল্লাহু আকবার বললেন না? আপনারা বলতে পারেন, হুজুর এমনটি কি হয়েছে? জি হয়েছে। 2.5 বছর পর মায়ের পেটে থাকার পরে বাচ্চা জন্ম নিয়েছে, এমনটি পৃথিবীতে হয়েছে। তবে এমনটি হয়েছে খুব কম, খুব কম, রেয়ার, 2-4 জন। স্বাভাবিকভাবে হলো আমরা আগে আসি, আমাদের অনেক কাজের ব্যস্ততা না, মসজিদে যাওয়ার টাইম নেই, মাদ্রাসায় যাওয়ার টাইম নেই, হুজুরের কাছে যাওয়ার টাইম নেই, এত ব্যস্ত। মায়ের পেটে 2.5 বছর থাকার টাইম আছে নাকি? একটু হাসি, একটু রস কথা বললাম আর কি আপনাদেরকে নিয়ে। তো আমরা 8-9-10 মাসে চলে আসছি। মুহতারাম হাজরিন, তাহলে আমার সৃষ্টির সূচনা হলো মা বাবার দেহের এক প্রকারের পানি। তো দেখিও পানি কোত্থেকে আসলো? এ পানি তৈরি হয়েছে ব্লাড থেকে। ব্লাড কোথা থেকে আসলো? খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে প্রতিটি মানুষ চলার জন্য আল্লাহ পাক তার বডির ভিতরে যেই জিনিসগুলা অত্যন্ত প্রয়োজন, তার ভিতরে একটার নাম হলো ব্লাড। এই ব্লাড ছাড়া পৃথিবীর মানুষ চলতে পারে না। তবে একটা ব্লাড দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠালেন।
ওই ব্লাডটাই বন্ধুরা আমার 1 বছর পর্যন্ত চলে না, বরং ব্লাড আমার শরীরের ভিতরে আল্লাহ পাক নতুন নতুন গজায় দেন, তৈরি করে দেন। খুব ভালো করে বুঝবেন, আমার শরীরের ব্লাড হয় কি দিয়ে? আমরা যে আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, এখন তো আবার ড্রাগনও খাই, এরপরে মাছ খাই, গোস খাই, কত কিছু খাই। সমস্ত খাবারগুলি পেটের ভিতরে ঢোকার পরে আল্লাহ পাক প্রতিটি মানুষের পেটের ভিতরে এতটাই মেশিনারিজ দিয়েছেন, খাবারগুলি প্রথম এক জায়গায় যায়, সেখানে কিছু কাজ হওয়ার পরে আর এক জায়গায় পাঠায়, সেখানে কাজ হওয়ার পরে আর এক জায়গায় পাঠায়, সেখানে কাজ হওয়ার পরে আর এক জায়গায় পাঠায়। এমন করে কাজ করতে 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 5 কেজি খাবার খেয়েছিলাম, সেখান থেকে ধরে নেন 100 গ্রাম আল্লাহ পাক ব্লাড তৈরি করে দেয়। ভিতরে মেশিন আছে। আম, জাম, কাঁঠাল, লিচু যা খেয়েছি এগুলি চিপে 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 নির্যাস 10 গ্রাম রক্ত বের করছে, 15 গ্রাম রক্ত বের করেছে, কিন্তু ওই রক্তের ভিতরে এখনো পানির ভাব আছে। আপনারা অটো রাইস মিল দেখছেন? এমনি রাইস মিল, শুকনা ধান দিবেন, ওর ভিতরে পাথর আছে, পাথরই বের করে দিবে, ওর ভিতরে মরাডা আছে, মরাডাও বের করবে। কিন্তু অটো রাইস মিলে দিলে পাথর এক জায়গায় ক্লিয়ার করবে, মরাডা আর এক জায়গায় ক্লিয়ার করবে, কাটাডা আর এক জায়গায় ক্লিয়ার করবে, কাটাডা এক জায়গায়, মরাটা আর এক জায়গায়, পাথর আর এক জায়গায়, একদম সুন্দর সুন্দর চাউল সেটা আবার আর এক জায়গায়। এটা যদি মানুষের প্রযুক্তিতে হয়, তাহলে রব্বুল আলামিন মানুষটাকে যিনি তৈরি করেছেন তার অটো মেশিন কি উন্নত মানের? কথা বলেন না কেন? তার অটো মেশিন কত উন্নত মানের, এটা আমার আপনার বডির ভিতরে দেওয়া আছে। খাবার খেলে গাদ যেটা হয় এটা পিছনের রাস্তা দিয়ে বের করে দেয়, ওখান থেকে যে পানিটা জমে সামনের রাস্তা দিয়ে ড্রেন দিয়ে দেয়। এরপরে থাকে হলো রক্ত, রক্তের ভিতরে একটু পানি থাকে, আমাদের শরীরের ভিতরে পানি যাতে ঢুকে আবার ঠুসা ঠুসা না হয়ে যায়, এই জন্য 2টা সাকনা দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে ফাইনাল সাকনা দেয় হলো কিডনি, 2টা সাকনা দিয়েছেন, একটা কাজে লাগে আর একটা রিজার্ভে থাকে। যদি একটা নষ্ট হয় আমার বান্দা মরে যাবে, এই জন্য আর একটা তখন কাজ করবে। সুবহানাল্লাহ বললেন না? যে 2টা সাকনা প্রতিটি মানুষের শরীরে আল্লাহ পাক দিয়েছেন। 2 কিডনি, কিডনির ওইখানে যাওয়ার পরে 100% সাকনা দিয়ে পানিটাকে ক্লিয়ার করে বের করে দিল, রক্তটাকে পুরা শরীরে ঢুকায় দিল। এই রক্ত থেকেই ওই পানি। তাহলে রক্ত তৈরি হলো খাবার থেকে। জিজ্ঞেস করতে চাই, আমরা যে খাবার খাই সব আসমান থেকে আসে? কোত্থেকে? কথা বলেন না কেন? জমিন থেকে। ধান কোথার থেকে হয়? গম কোথার থেকে হয়? আর একটু জোরে বলেন। আমাদের দেশের যত রকমের হায়াওয়ান জানোয়ার দেখেন, এরা বাড়ে কিসে? জমিনের সবকিছু খেয়ে। তাহলে আমরাও মাটির তৈরি হলাম, জমিন থেকে যা বের হয়েছে তাই খেয়ে আমাদের রক্ত, রক্ত থেকে পানি, পানিটাকে রূপান্তরিত করে এক পর্যায়ে আমাদের বডি। তো রব্বুল আলামিন কি জানায়া দিলেন? এ পৃথিবীর মানুষ, তুমি যেই হও না কেন, আমি তোমাদের প্রত্যেককেই মাটি থেকে তৈরি করেছি। এরপরে আরেকটা মেসেজ জানায় দিলেন, ওয়াফিহা নুঈদুকুম, মাটি থেকে তৈরি করে একবারে পাঠাইলাম না, আবার তোমাকে মাটিতেই ফেরত পাঠাবো। আমি যদি মুসলিম হই, মরণের পরে আমার লাশটা ডাইরেক্ট কবরে দাফন করে দিবে। আমি যদি হিন্দু হই, আমার লাশটা কবরে দাফন করবে না, তবে চিতায় নিয়ে পোড়াবার পরে আমার দেহের অবশিষ্ট যে ছাইটুকুন আছে এটা তো মাটির সাথেই মিশে যাবে। আর আমার মরণ যদি হয় সমুদ্রের ভিতরে, সমুদ্রের ভিতরে যদি মরে যাই, আমাকে যদি কোনো মাছেও খেয়ে ফেলে, সেই মাছটা তো কোনো না কোনো একদিন মরেই যাবে। এই মাছটাও সমুদ্রের নিচের মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ পাক তাই বললেন, তুমি যত সুন্দর হও, যত বড় পাওয়ারওয়ালা হও, যত বড় ডিগ্রিওয়ালা হও, যত বড় চেয়ারওয়ালা হও, তোমাকে এই মাটি থেকে তৈরি করেছি, আবার তোমাকে মাটিতেই পাঠায়া দেব। তবে মনে রেখো, মাটিতে চলে গেলে শেষ হয়ে গেল না, বরং ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আবারও তোমাদের প্রত্যেককে এই মাটি থেকে পুনরায় বের করে নিয়ে আসব। এই যে বের করবেন, এটাই হলো আমার আজকের মূল আলোচনা। আল্লাহ পাক আবার আমাদেরকে মাটি থেকে উঠাবেন, এই বিশ্বাস আছে না আমাদের? এই বিশ্বাস আছে না আমাদের? ছোট্টবেলায় বক্তব্য পড়েছি, ওয়াল বাসি বাদাল মাউত। মাশাআল্লাহ, বলেন তো দেখি, ওয়াল বাসি বাদাল মাউত,
মরণের পরে আবার উঠাবেন, রব্বুল আলামিনের সামনে আমাদেরকে হাজির করাবেন। হাজির করানোর পরে কি হবে? কোরআনে অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলি। আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। পরবর্তীতে তোমাকে যে উঠাবো, উঠানোর পরে তোমাকে যে টোটাল লাইফ দিয়েছিলাম, টোটাল লাইফ তুমি কি কি করেছো এর ভিডিও তোমাকে দেখাবো এবং তার ভলিউম বুক তোমার সামনে পেশ করবো। এমন ভাবে দেখাবো যেটা দেখার পরে অপরাধীরা তখন আফসোস করে ভয় বলবে, ইয়া লাইতানি মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন, মানুষের কর্মফলের বইটা যখন তার সামনে হাজির করা হবে, ওয়াজাদু মা আমিলু হাদিরা, টোটাল লাইফে যা যা করেছিল সবগুলার ছবিও দেওয়া আছে, বর্ণনাও দেওয়া আছে। এই লোকটি তখন পড়বে আর বলবে, মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব? জীবনের বড় থেকে বড় কাজ সেটা বাদ দেয় নাই, মাঝারি কাজ তাও বাদ দেয় নাই, ছোট থেকে ছোট কাজ তাও তো বাদ দেয় নাই। বরং এর চাইতে ভয়ঙ্কর কথা হলো, ও যুবক যুবতী, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবা, দুনিয়াতে আমরা যে জিনিসগুলাকে আমাদের আপন মনে করলাম তারা কিন্তু আমাদের আপন না, এরা প্রত্যেকে হলো আল্লাহ পাকের সিআইডি। যেমন আমরা কোনো হাত দিয়ে কোনো আকাম কুকাম করি, করে যখন নিরাপদে চলে আসি তখন মনে মনে খুব খুশি, আকামটা করলাম কিন্তু কেউ টের পেল না, বেঁচে গেলাম। চোখ দিয়ে কোনো বিশ্ব সুন্দরী মহিলা কাজ দিয়ে যাচ্ছে, এখন টুপিও আছে, দাড়িও আছে, ডাইরেক্ট তাকায় থাকলে তো মানুষ বকা দিবে, এই জন্য চুপ চুপ করে চুরি করে মজায় দেখলাম, চোখ দিয়ে খুব তৃপ্তি নিলাম, দেখে দেখে কেউ দেখলো না, মনে মনে খুশি হইলাম, দেখে মজা নিলাম, কেউ দেখলো না, বেঁচে গেলাম। আমরা বিশেষ অঙ্গ দিয়ে মজা নিলাম, অপাত্রে মজা নিলাম, কেউ দেখলো না, কেউ জানলো না, অনেকদিন মজা নিলাম, খুব খুশি, মজা নিলাম, কেউ দেখলো না, কেউ বুঝলো না। আমরা অপরের সম্পদ লুণ্ঠন করলাম, জাতির সম্পদ চুরি করলাম, জাতির সম্পদ বিদেশে পাচার করলাম, অন্যের উপরে জুলুম করলাম, কোনভাবে আমাকে আটকাইতেই পারলো না। আমি খুব খুশি, কেউ তো ধরতে পারলো না, কাজ তো দিয়েছি, আচ্ছা মতো দিয়েছি। কিন্তু রব্বে কারীম সূরা ইয়াসিনে ডেকে বলেন, হে সব পাগলের দল, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি যেই হাত দিয়ে অপরাধ করে কেউ দেখে নাই, নিরাপদে তুমি আনন্দ করেছো, এই হাতটা তোমার সঙ্গে লাগা থাকলে কি হবে? এ হাতটা তোমার না, এ হাত আল্লাহর আদালতে আল্লাহর সিআই ডিগ্রি করবে, তোমার বিরুদ্ধে বলবে। এই চোখ তোমার সঙ্গে লাগানো, কিন্তু আল্লাহর সিআইডি আল্লাহর আদালতে বলে দিবে, অমুক সুন্দরীকে 5 মিনিট পর্যন্ত দেখেছে। বিশেষ অঙ্গ বলবে, লম্বা টাইম পর্যন্ত মজা নিয়েছে, আমার সাথেই লাগানো ছিল আমার অঙ্গ, কিন্তু অঙ্গ আমার সাথে লাগানো থাকলে কি হবে? অঙ্গটা আমার না, অঙ্গটা কার যেন সিআইডি? একটু জোরে বলেন, কার সিআইডি? আল্লাহর সিআইডি। এই পা ব্যবহার করে ধর্মের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজে লাগিয়েছি, আমার পা আল্লাহর আদালতে গিয়ে আল্লাহর সিআইডি গিরি করবে। বলেন, এটাকে আর মিস করার, ফাঁকি দেওয়ার কোন সুযোগ? আমার হাত যখন বলবে আমারে দিয়ে কাজ করাইছে, তখন আমার আর অস্বীকার করার সুযোগ থাকবে না। আমার চোখ যখন বলবে আমারে দিয়ে কাজ করাইছে, তখন আমি আর অস্বীকার করার কোনো সুযোগ পাবো না। আমার পা যখন বলবে আমারে দিয়ে কাজ করাইছে, আমার লজ্জাস্থান যখন বলবে আমার অপাত্র ব্যবহার করেছে, তখন আমার আর কোনো সাউন্ড চলবে না। আর সাউন্ড করতে চাইলে সাউন্ড বেরও হবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, রব বলেন, তোমার জবানে মোহর মেরে দেব, তোমার জবানে মোহর মারব। সেদিন কি হবে? জীবনের সব কাজ তোমার সামনে পেশ করা হবে। কিঞ্চিত পরিমাণ ভালো করেছো বাবা, কিঞ্চিত পরিমাণে খারাপ করেছো, পানিশমেন্ট নিতে হবে সঙ্গত কারণে। আসুন বলেন, একজন মানুষ আর একজনের বিরুদ্ধে বলতে পারে কখন?
সে যদি মনে করে যে আমি ওর কাছে জীবনে যাবও না, ওর সাথে দেখাও করবো না, এই জন্য ওর বিরুদ্ধে আচ্ছা মতো বলবে। কিন্তু কেউ যদি বোঝে যে ওর কাছে আমাকে যেতেই হবে, তাইলে মনে যত ক্ষোভ আর ক্রোধই থাক তার বিরুদ্ধে কখনোই কথা বলেন না। কেন কেউ বলবে না? কেন? ওর বিরুদ্ধে কথা বলে আবার তার সামনে আমাকে হাজির হতে হবে, তখন আমি মুখ দেখাবো কেমনে? তখন তো আমাকে শায়েস্তা করবে, তখন তো আমাকে পানিশমেন্ট দিবে। এই পৃথিবীর মুসলিম নারী পুরুষ ভালো করে মনে রেখেন, আমি কার বিরুদ্ধে কাজ করছি? আল্লাহর। আমাকে তো আল্লাহর সামনে হাজির, কথা বলেন, আল্লাহর সামনে হাজির হতেই হবে। সেই দিন কোনো বন্ধু নেই, লা হামিম, কোনো দোস্ত নাই, কোনো বন্ধু নাই, সুপারিশকারী লা ইয়াশফাউ ইল্লা মিন বাদি ইযনিহি, মালিক অনুমতি দিলে কেউ সুপারিশ করতে পারবে, নাইলে কেউ ম্যাজিস্ট্রেট স্টপ কোনো আওয়াজ করতে পারবে না, থরথর কাঁপতে থাকবে। শুনলে বড় অবাক হবেন, সূরা কোরআন শরীফের সবচেয়ে ছোট ছোট সূরা আছে 30 নম্বর পারাতে, মাঝে মাঝে বাংলা তর্জমা পড়বেন, দেখবেন দেখবেন কি ভয়ঙ্কর কথা আছে। জাহান্নামকে যখন রশিদে বেঁধে যখন টেনে নিয়ে আসবে, মানুষ তখন জাহান্নামের বাধা তার গর্জন তর্জনে পাগলের মতো পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না। কেন? চতুর্দিকে ফেরেশতারা পালানোর পথ বন্ধ করে রেখেছে, চতুর্দিক থেকে ফেরেশতারা পালানোর পথ বন্ধ করে রেখেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মরতে হবে, পরপারে রবের সামনে দাঁড় হতে হবে। সুতরাং দুনিয়া এমন কোনো কাজ করব না যে কাজ করলে আমার রবের সামনে দাঁড়ালে আসামি হতে হয়, রবের সামনে দাঁড়ায় আমাকে পানিশমেন্ট নিতে হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের থেকে কারো উপরে জুলুম করব না, রাজি? কেউ আমাকে জুলুম করে করুক, আমি করব না, ইনশাআল্লাহ রাজি? আজকে থেকে কারো সম্পদ নষ্ট করব না, রাজি ইনশাআল্লাহ? আজকে থেকে কারো সন্তানকে কুমন্ত্রণা দিয়ে নষ্ট করব না, রাজি ইনশাআল্লাহ? আজকে থেকে কারো মানের উপরে আক্রমণ করব না, রাজি? আজকে থেকে কারো সম্পদের উপরে আক্রমণ করব না, রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে মিথ্যাও বলবো না, আজকে থেকে গোপ করব না, খুন করব না, আজকে থেকে কোনো মানুষের অন্তরে ব্যথা দেব না, আজকে থেকে কাউকে কখনো কষ্ট দেব না। যত অপরাধের কাজ আছে সবগুলা ছেড়ে দেব। কেন? আমি তো মালিকের সামনে দাঁড় হতেই হবে। এমন কাজ করতে চাই না যেই কাজ করে মালিকের সামনে দাঁড়াইলে লজ্জিত হতে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই কাজগুলি করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। বরং পরপারে যাচ্ছি, দুইটা পুঁজি যদি সারা জীবন অর্জন করে নিয়ে যেতে পারি, আল্লাহ পাকের কোরআন আল্লাহ অফার দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন টোটাল লাইফ 80 বছর, 70 বছর, 100 বছর, 500 বছর, অনেক কিছু দরকার নেই। গাড়ি, বাড়ি, চেয়ার, পাওয়ার, শিক্ষাগত কোয়ালিফিকেশন, উন্নত এই উন্নত তমক, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, অমক তমক, এতগুলি দরকার। শুধু দুইটা জিনিস নিয়ে আসুন সারা জীবন ভরে। কি? একটা হলো ঈমান, জোরে বলেন, কি বলেন? একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। কথা বলেন, একটা কি? এই দুইটা জিনিস যদি তোমরা নিয়ে আসতে পারো, তাহলে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার যখন আবারও মাটি থেকে তোমাদেরকে উঠাবো, উঠায় নিয়ে এসে কি করবো তারা জানো? কি কয়? আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউসে তোমাদেরকে মেহমানদারি করবে। আবারও উঠায় নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করবে। লাগবে হলো দুইটা জিনিস, ঈমান আর নেক আমল। এই দুইটা চান্দাইকোনা হাজী সাহেবের দোকানেও পাওয়া যায় না, কোনো শপিং মলেও পাওয়া যায় না, ঢাকার নিউ মার্কেটেও পাওয়া যায় না, ওই লন্ডনের কোনো সিটিতেও পাওয়া যায় না, আমেরিকার সিটিতেও পাওয়া যায় না। এই দুইটা জিনিস পাওয়া যায় হলো মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? ঈমান মাদ্রাসায়, নেক আমল মাদ্রাসায়। কেন? ঈমান আর নেক আমলের বর্ণনা আছে কোরআনে আর হাদিসে। এই দুইটা কোথায়? জোরে বলেন, এই দুইটা কোথায়? মাদ্রাসায়। সঙ্গত কারণে যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত মানুষ ঈমান আমলের পুঁজি গ্রহণ করার, সংগ্রহ করার ব্যবস্থা থাকবে, ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর জান্নাতি হওয়ার সুযোগ থাকবে। যখন মাদ্রাসা বন্ধ হবে, ঈমান আমলের আলোচনা বন্ধ হবে, মানুষ হাজার চেষ্টা করে আর জান্নাত খুঁজে পাবে না। আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ।
দুইটা বিষয়ে বিশেষ করে। এক নাম্বার হলো, আমি আপনাদের বাড়ির পাশের মানুষ, 7 বছর আপনাদের কেন্দ্রীয় মসজিদে, এই শাহী মসজিদে জুমার নামাজ পড়াইছি আমি। এরপরেও এই অঞ্চলের যুব সমাজ শুনেছি তাদের অনেক আগ্রহ, ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ফ্রেন্ড সার্কেলকে এখানে নিয়ে আসার জন্য, হাসান জামিল, আইয়ুবি, এই জাতীয় যারা আছে তাদের জন্য এরা খুব বেশি পাগল পাড়া। এবং আমার নিজ এলাকাতে এতগুলি হুন্ডা নিয়ে আপনারা অনেক দূর গেছেন আমাকে রিসিভ করার জন্য। সত্যি আপনাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। আমাদের জন্য 500 হুন্ডাও আসে, আমাদের জন্য 20টা গাড়িও আসে, আমাদের মাথার উপরে ফুল ছিটাইতে থাকে পুরা রাস্তা, এরকমও হয়। আমাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে। এত কিছুদিন আগে গোয়েন্দা সংস্থার এক বড় অফিসারের বাসায় অস করতে গেছি, যাওয়ার পরে দেখ ওনারা আমার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন ওই মুক্তাগাছা মমিন সেখানে। অনেক আলহামদুলিল্লাহ ফুলের তোড়া দেয়, মাথার উপরে ফুল ছিটায়, লাল গালিচা বিছায়, 500, 300, 400, 500 মোটর সাইকেল দিয়া 2-3 কিলোমিটার দূর থেকে আমাদেরকে সংবর্ধনা দেয়। 15 কিলোমিটার দূর থেকে সংবর্ধনা নিয়ে আসে, লম্বা বহর। কিন্তু সেটা হলো অন্য এলাকায়, সেটা হলো অন্য এলাকায়। নিজ এলাকাতে আপনারা যে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক যেন এই সকল যুবক ভাইদেরকে দুনিয়া আখেরাতে অনেক সম্মানী বানায় দেয়। আজীবন ওলামা ইকরামের সম্মান করবেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়াবে, আল্লাহ আপনাদের হায়াতের ভিতরে বরকত। আমার ভাই, আমি জানি, তাছাড়া এই টাইমে কিন্তু এখানে মাহফিল পাওয়ার কোনো কথা নেই। এই টাইমে আপনার এখানে 1 বছর আগে আমার সব মাহফিল শেষ হয়ে যায়। আপনারা অবশ্যই জানেন, মানুষ 1,000 টাকা নিয়ে এসে বসে থাকে, হেলিকপ্টার অফার নিয়ে এসে বসে থাকে, হুজুর হেলিকপ্টার নিয়ে যাবো। হেলিকপ্টারে যাওয়ার টাইম থাকলে তো হেলিকপ্টার হোক আর এই কি বলে টমটম গাড়ি হোক, একটা হইতই, যাওয়ারই তো টাইম নেই। মুহতারাম হাজিরিন, এরপরেও ভাই আমারে কতবার যে ফোন দিয়ে বলছে হুজুর এখানে দিতেই হবে, ভাই এখানে দিতেই হবে। পরে আল্লাহ দয়া করছে, আজকের এই দিনের এই টাইমে খুকনি আটার দাগ মাদ্রাসায় ওয়াজ করার কথা ছিল। ওইটা রাজনৈতিক কারণে, মানে এখন দেশে একটু অস্বাভাবিক অবস্থা, তো অস্বাভাবিক অবস্থা যদিও ধুম মেরে আসে, কোনো আক্রমণ নাই, কিন্তু ভয় এখন বেশি। আর উন্নত গাড়িওয়ালারা গাড়ি বের করে না, আমার গাড়ির কম দাম তো আমি বের করি, আমার হাজি সাহেবের গাড়ির দাম বেশি বের করে না। আমার গাড়ি আমি প্রথম দিন ইট খাইছি, প্রথম দিন, এবারে প্রথম হরতালে ভোলায় গিয়া আমি গাড়িতে ছিলাম না, ইট একটা মেরে দিছি। তার মানে যদি পিকেটিং করতো তাহলে তারা সামনে রাস্তার ভিতরে দাঁড়ায় আসে, একজন দাঁড়ায় বলতো যে এই হুজুরের গাড়ি, খান সাহেবের গাড়ি, তাইলে দেখতো হুজুর বলে খাতির করতো। এ হলো খুব করে বাড়ায় আঘাত করে বাবার না চাচার গাড়ি, দেখারই তো টাইম নেই। তো প্রথম দিনই আমার গাড়ি আক্রমণ। আমাকে একজন জিজ্ঞেস করে হুজুর এই অবস্থা, আমি বললাম এবারের আন্দোলনের প্রথম শহীদ আমার গাড়ির গ্লাস। হাসা একটু রস কথা বললাম আর কি। তো আমি চেষ্টা করব, আমি ওনাদেরকে বলছি যে আসলে দেখেন, আমার বাড়ি যেহেতু সিরাজগঞ্জ, আমাকে মসজিদে দাওয়াত দিলেও যাব, আমাকে কোনাতে দাওয়াত দিলেও যাব, কাঞ্চিতে দাওয়াত দিলেও যাব, বাড়িরপুর দাওয়াত দিলেও যাব। কিন্তু কুমিল্লাওয়ালারা যদি আমার কাছে দাওয়াত দিতে আসে, কুমিল্লা ওলামা কওমি ওলামা পরিষদের প্রোগ্রামে 7 বছর হয় ঘুরতেছে, পায় না। টিকিট নিয়ে ঘুরতেছে, 5টা 10টা টিকিট নিয়ে ঘুরতেছে, পায় না। হেলিকপ্টারের অফার দিয়ে ঘুরতেছে, পায় না। কেন? আমি যখন অন্য জায়গায় যাব তখন দেখে শুনে যাব। আমাদের একটা দেশে কথা আছে, যে কিনে খায় সে চিনে খায়। কিনে খাবো তো চিনে খাবো, ফ্যাম কি করে নিজের আবাদে যা হয়েছে তাই দিয়ে, মরকুশটা যা আছে অসুবিধা নেই, আবাদের যা আছে তাই। কিন্তু যখন কিনে খাবো তখন চিনে খাবো। নিজ এলাকায় যেখানে সেখানে আমি যাব, তারাও নিজ এলাকায় যেখানে সেখানে যাবে। কিন্তু তারা যেমন আমাকে দাওয়াত দিলে তাদের কওমি পরিষদেও 5 বছরে আমি যাই নাই, আমি দাওয়াত দিলেও যত্রতত্র তারা আসতে চাবে না। এরপরেও আমি চেষ্টা করব। আমার বড় ভাইয়ের মাদ্রাসায় গতকালকে মাহফিল হয়ে গেছে, 3 দিনের ইজতেমা হয় ওই ডাঙ্গারপাড় মাদ্রাসা। ফজরের পরে হাজার হাজার নারী পুরুষ, 50-60 হাজার মানুষ শেষ মোনাজাতে অংশগ্রহণ করে। তো চিন্তা করছি যদি মিলাইতে পারি ওইটার সাথে এইটা একই দিনে দিয়ে দেব। আপনারা তাকে হয়তো 10টায় ছেড়ে দিলেন, আর উনি ওখানে যায় 11টার থেকে ওয়াজ শুরু করুন। এরকম কোনো সিস্টেম যদি করা যায়
আমি চেষ্টা করব।